তলমার রোমিও জুলিয়েট এই ওয়েব সিরিজটা বাংলায় আছে, তো আজকে আমি আমার রিভিউটাও তাই বাংলায় করছি। তো তলমার রোমিও জুলিয়েট ওয়েব সিরিজটা এটা একটা অ্যাডাপ্টেশন অফ দ্য প্লে রোমিও জুলিয়েট। অ্যাকচুয়ালি অ্যাডাপ্টেশন বলতে এটা ফুললি কপি পেস্ট নয়, এটা অনেক কিছু বেটার আছে আর ডিফারেন্ট আছে। অর্পণ গড়াইয়ের ডিরেকশনে আর অনির্বাণ ভট্টাচার্যার ক্রিয়েটিভ ডিরেকশনে এই ওয়েব সিরিজটা একটা ক্লাস ওয়েব সিরিজ বেঙ্গলি ওয়েব সিরিজ কালচারের মধ্যে। তো আজকে আমরা একটু এই ওয়েব সিরিজটার ভালো দিকটা খারাপ দিকটা নিয়ে কথা বলছি। অর্পণ গড়াইয়ের ডিরেকশন আর অনির্বাণ ভট্টাচার্যার ক্রিয়েটিভ ডিরেকশনে এই ওয়েব সিরিজটা একটা ক্লাস। অ্যাকচুয়ালি আমি কখনো ভাবিনি যে রোমিও জুলিয়েটকে রুরাল এরিয়াতেও দেখানো যেতে পারে। এটা একটা নিউ কনসেপ্ট বলতে পারো। ফার্স্ট 3টে এপিসোডের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারের খুব ভালোভাবে ক্যারেক্টারকে বিল্ড আপ করা হয়েছে। অ্যাজ আ ভিউয়ার আমরা খুব ভালোভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইজিলি আইডেন্টিফাই করতে পারছি আর ওদের সাথে কানেক্ট করতে পারছি। ওদের ব্যাক স্টোরি কি, ওরা কেন রাইভাল, তো সবকিছু এই জিনিসটা ফার্স্ট 3টে এপিসোডে দেখানো হয়েছে। বাট 4th and 5th এপিসোড হলো এই পুরো ওয়েব সিরিজটার মেইন টুইস্ট বলতে পারো তোমরা। এই ওয়েব সিরিজটা শুধু রাইভেলরি নয় বা লাভ স্টোরি নয়, এটা ফ্রেন্ডশিপেরও একটা ভালো অ্যাঙ্গেল দেখানো হয়েছে অ্যাক্রস ডিফারেন্ট জেনারেশন। আর এটার মধ্যে যে ভালোবাসাটা দেখানো হয়েছে, আই এম শিওর যে সেই ব্যাক 90s ওয়ালা পেয়ার আপনারাও নিশ্চয়ই ফিল করবেন এই ওয়েব সিরিজটা দেখতে গিয়ে। আমি একটা কথা বলতে চাই, অনুজয় এস সোমনাথ এন্ড অনির্বাণ এস মস্তাক জাস্ট স্টিল দ্য লাইমলাইট অফ দ্য ওয়েব সিরিজ। অনির্বাণের যে ক্যারেক্টারটাকে এত সুন্দর ক্রাফট করা হয়েছে, এক্সট্রিম ডার্ক অ্যান্ড এক্সট্রিম ডার্ক হিউমারও আছে, এত সুন্দর ভাবে দেখানো হয়েছে। আমরা একটা কথা বলি না যে ভিলেন ইন ওয়ানস লাভ স্টোরি ক্যান বি হিরো অফ হিজ ওন লাভ স্টোরি। অ্যাকচুয়ালি এই যে কথাটা, এই পুরো কথাটাকে নিয়েই এই ওয়েব সিরিজটা বেস বলতে পারা যায়। 4th এপিসোডটার লাস্টের দিকে যা টুইস্ট আসে, এটা পুরো কনসেপ্টটাকেই চেঞ্জ করে দেয়। আমি যে কনসেপ্টটা ভেবে অ্যাকচুয়ালি মুভিটা দেখছিলাম, লাস্টের যখন 15 মিনিটসের মতো দেখলাম, পুরো টুইস্ট হয়ে ওই কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেল। আর 5th এপিসোডটা হলো পুরো কমপ্লিট, ইটস অল অ্যাবাউট দ্য ইমোশন অফ দ্য হোল ওয়েব সিরিজ। 5th এপিসোডটা দেখলে আপনি সবকিছু একসাথে কানেক্ট করতে পারবেন। সৌমিক হালদারের সিনেমেটোগ্রাফি, বিউটি অফ নর্থ বেঙ্গল আপনারা দেখতে পারবেন, পারফেক্টলি ব্লেন্ড উইথ দেবরাজ ভট্টাচার্যার সাউন্ড ট্র্যাকস। সংগুলো এই ওয়েব সিরিজের জান, এত পারফেক্টলি সিঙ্ক উইথ এভরি সিন। আপনারা দেখে আর যা লিরিক্স আছে, সিন দেখে আর লিরিক্সটা যখন শুনবেন, আপনারা কমপ্লিটলি ওই সিনটাকে ফিল করতে পারবেন। তো এখন আমরা এই মুভিটার একটু নেগেটিভ সাইডটা নিয়েও কথা বলি। নেগেটিভ সাইড হলো, আমার মনে হলো যে এই ওয়েব সিরিজটার কিছু এপিসোড খুব ফাস্ট এন্ড হয়ে গেছে, একটু কানেকশন কম ফিল হচ্ছিল। নেক্সট হলো যে ফিমেল ক্যারেক্টার এই ওয়েব সিরিজটায়, এটা আমার মনে হচ্ছে ওদেরকে খুব কম স্ক্রিন টাইম দেওয়া হয়েছে। ওদেরকে আরেকটু বেশি স্ক্রিন টাইম দিলে হয়তো বেটার হতো, বা লোকজন একটু বেটার কানেক্ট করতে পারতো ফিমেল ক্যারেক্টারদের সাথে। থার্ড হলো, আমার মনে হয় যে রোমিও জুলিয়েট যে মেইন ক্যারেক্টার যাদেরকে নিয়ে এই পুরো ওয়েব সিরিজটাই বেসড, ওদের যে রোম্যান্সটা বা এদের যে লাভ কানেকশনটা, এটা একটু কম ডেভেলপ হতে পেরেছে ফার্স্ট 2-3টে এপিসোডের মধ্যে। লাস্টের এপিসোডটায় কমপ্লিটলি বোঝা যায় যে ওয়াই দে আর সো ইমোশনালি কানেক্টেড, বা ওরা কেন একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না, বা কেন ওরা একজন একজনের জন্য নিজের জীবনটাও দিতে রাজি আছে। বাট ফার্স্ট 2-4টে এপিসোড আমার মনে হলো যে এত একটা বিল্ড করা হয়নি ওদের ক্যারেক্টারকে নিয়ে। এটা একটা ইমপ্রুভমেন্ট হতে পারে, এটা আমার ভিউ। এছাড়া আমার মনে হয় না আর কোনো কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। আমি বলবো যে বেঙ্গলি ওয়েব সিরিজের মধ্যে এই ওয়েব সিরিজটা একটা ট্রিট টু আইজ এন্ড ইমোশন, আ মাস্ট ওয়াচ মুভি, ওয়েব সিরিজ। এছাড়া আমার আর এই ওয়েব সিরিজে কিছু নেগেটিভ মনে হয়নি। আপনারা দেখে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে এই ওয়েব সিরিজটা আপনাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে, তো ডু সাবস্ক্রাইব এন্ড লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।